বৃষ্টি মেরে তুমি ব্যথা থাকে কোনে ওরে বাবা মরলাম রে বাবা ভাই আমরা এই খুঁজতাছি তাহলে তোমার কি হয়েছে আর ভাই আমার জামাইটা খুব সিরিয়াস অবস্থা মানে আর খুব যায় যায় অবস্থা হ্যাঁ। কি হয়েছে তোমার জামাই কইতে পারবা না না কয় না চিকিৎসা করছি ঠিক হয় না তো কি ব্যাপারে এই খালি মানজা ব্যথা তাই বই নাকি? পারতাছে এই কাইতেছে ও কাইতেছে কমতাছেই না নন যাইডো আমার ওই এভাইলেবল গোল পাতাছে খালি হ্যাঁ। ব্যথাটা খালি সিগির পাতাছে গেতাছি আমি গেলি বারে মনে হয় এমন ডলা দিমু এক কুট ডলাই মনে করো চিকিৎসা করে আর শরীর বার করে হলাম আবার সিগির পারবো ব্যথা ঠেলায় আমি এলাম সোনা কবিরাজ ভাই গো হ্যাঁ। ব্যাগ কইবরা যে কি কথা কয় ও মানে গপ্প করে হ গপ্প করে আমি আবার গপ্প কই না আমি আবার যেটা কই এটা সত্য করে কই কত বুঝছো কইবরা দেখাইলাম কিচ্ছু হয় না দেখ কবিরাজের নগে তো আমার মাগলি কামাবো না আমি এলাম সোনা কবিরাজ আমার কাজ কামাইলে উড়াতা না তো নন যাইটু কা আচ্ছা নাও দেখি তোমার জামাইটা যে চিকিৎসা করে দেখি ভালো হয় না নাও দেখবো হায় হায় আমার কি হইলো আমার মানজারা তো একবার শেষ হয়ে গেল গা আমি তো কোন নড়াচড়া করাই না কইলাম এই যে কবিরাজ নিয়ে আইছি কবিরাজ নিয়ে আইসা এই মরার সময় কবিরাজ নিয়ে আইসা এখন কবিরাজ দিয়ে কি করবো আমার বেদনা উঠা দিছে রুগী সাহেবের নাম তো ও। কি বাটাকে ও খালি মানজা দুই মুড়া খালি এই যে এখন চিলকা টালা ও ওই বাবা এইভাবে মতো না হ্যাঁ এটা তো তুমি ছাড় দাও হ্যাঁ, তোমার জীবনটা বাড়ি আছে শেষ। বাড়ি আছে বাড়ি বাড়ি আছে। বাড়ি নিয়ে আও ও যে ঘরে যাই বাড়ি নিয়ে আও খালা নিয়ে আও ভাই কোনে বমু এতে নেই আমার জীবনটা শেষ এনে বহ বহ এই যেদিন থেকে কাছের বিয়া করে নিয়ে আইছি তখন থেকে আমার মানজাড়ার আসুন নাই এতে দেখে খালি নাটকে ধরে দেন ভাই আর ছাড়ে না ছাড়ে না এই যে বাড়ি আনছি জীবনে এত কষ্ট মানজার যে ব্যথা ও কোনে ভাই ও উপরে আহ বুঝছাও ঠিক মতো থাকবা ওরে হ্যাঁ কাপড় সব ঠিক করে নাও ভাই একবারে বাড়ি চালান ভাই জীবনটা শেষ ভাই তুমি রাড্ডি যায় টিন্ডি না রাড্ডি যায় পা রক যায় তাইলা যায় একবারে বয়া করি এই সব কথা হইছে না মন্ত্র বলতাছে একটু একটু কম লাগতাছে না হ্যাঁ ওরে বাবা একবারে ব্যথার বৃষ্টি মেরে তুমি ব্যথা থাকে কোনে ওরে বাবা মোল্লা কিবা কি করছে ভাই আমি একদম বালালে না হতেছি দেহি আবার উড়ছে দেহি ও উড়ো মনে বিশ মনে পাথর তো মানে ডলার ওরে হ্যাঁ ও এমন কমে না ও ব্যথা কমে নাই না ভাই কই আবার দছে হালকা কমছে ভাই ও কি ও জামাইরে বুড়াও হইছে তাই হ্যাঁ তোমার কথা তুমি হ্যাঁ হ্যাঁ ভাই এই বেলা দিছিলাম হলো বাড়ি চালানে তোমার জামাইয়ের ব্যথা নামতাছে না দিকে বুঝছা বিষটা মনে করতে বাতি এসে থাকতে থাকতে মনে করতে এই বিষটা ভাই। ঘাড় ইয়ে হয়েছে গা গিরু গিরু হয়েছে গা আর একটু দেখা দে এখন তুমি হলো নারী চালান যদি বিষ থাকে বিষের গুষ্টি হুদ্দা একবার সুইসা তুলে নেবে ওরে বাবা একবার বিষ তোর গিরু সরাই হলো কি মনে করছে কবিরাজ নাকি ওরে বাবা মরজি রে বাবা আমি ব্যাগ ঘুরা ঘুরা কবিরাজ করে বাজান কি মনে ওরে করছে বাবা রে এনে এনে আ ভাই এনে না? উনি যাতে পারছে কোনে এতে নে ওরে বাবা মনে ভাই কে যাবো রে বাবা আসতে দিয়ে ওরে বাবা হ্যাঁ ভাই ভাই ও কবিরাজ সাহেব ও বাবা কি বাকি ভাই এখন তো হইল পাঁচ টানার জন্য মনে ছাড়া গেছে রে ভাই পাও পাও সেজরে খেলা ভাই হ্যাঁ একবারে মনে হয় শরীরটা মনে হয় একবারে চাঙ্গা হয়ে গেল গা বুঝছেন কি সামনে গেল না হ্যাঁ একবার মানে 20 বেদ মানে একবারে সুইসা মানে নিয়ে গেছে গা এই তো বেতাটা ছাড়া দিলাম হ্যাঁ ভাই তুই 5000 টাকা বাংলি বার ওই বেতা ছাড়াবার পাতি না কারণ এটা যে গিরু দৌড় সাল বেতা বুঝছাস হ্যাঁ। বেতা ওই যে কোন চার গিরু দেবে না হ্যাঁ, ওই ভাই। গিরু 5000 মনে করতো গিরু পড়ছিল ওই গিরু তো মনে করতো সারান সোজা কথা না এখন দিয়ে 575 টাকা দিবে ভাই ছোয়া কেজি চাল দিবে সরকারি চাল নগদ দিয়া দেই 575 টাকা
ওই যে পাট বনছি পাট কাটার পরে তারপরে তো মানে পাট বেছে দেয়া যাবে। না দাস এই যে নারী হ্যাঁ এই নারী যতদিন মনে করে বিষের টেহা না দিবি এই নারীর মধ্যে মনে হচ্ছে এই বিষ তিলা নিছি না এই বিষ আবার মনে হয় তোর কাছে ফেরত করলাম যে সময় তার আগ দিয়ে দিবনি অসুবিধা নাই ভাই। হার আগ দা দিস তেলার জীবনে শরীরের মধ্যে ব্যথা ধরবো না একা চলে তাতে চাইলে সরষের চাল দিয়ে দে আর এ পাটটি কাইটা তারপর টিয়া দিল। সরষের চাল দাও। সরষেটা ভিজেছে ভাই দাও। বৃষ্টি ছাড়ছে না তোমারে মার্কা মহিলা বিয়ে করছে দিশা না এই যে রাক্ষস বোঝো না এই জন্য তো আমার শরীরে এই অবস্থা বোঝো না খায় আর মনে খালি গম পারবো আর আমার মনে তো ফাঁকা যাইবা দেবো না একবারে কোচ্ছা ধরে আনে একবারে মনে করে দূর এক ধরুন চাল ভাই এই সাইডে নিয়ে লাগা ভাই পাতিলটাও দিয়ে দিলাম হ্যাঁ পাটটি কাইটা তোর চেহারা দিয়ে দেবো আচ্ছা, আমি ঠিক আছে। শরীরটা টন্ডন না যাবো গা দিলাম আষাঢ় মাসের আগে জানি শরীর আমার কোনো টিভিট না আইসে শালি এখন আর পাঁচ মাস দিন দিয়ে আমার কোনো সমস্যা নাই। নো, শরীরটা আমার চাঙ্গা হয়ে গেছে গা। এই কবিরাজ সাহেব এই এখন আপনার নাম জানি কি? সোনা কবিরাজ ও আপনার নাম তো খালি প্রশংসা শুনি। আপনি কি এলাকায় নতুন আছেন? জি এলাকায় নতুন এসে কারণ হ্যাক এলাকায় হ্যাক সম যাই এক মাস পর যাই হ্যাক গ্রামে বুঝেন নাই হ্যাঁ তাই তো শুনলাম এলাকায় ব্যাকের মোহে মোহে খালি শুনি যে সোনা কবিরাজ সোনা কবিরাজ দুনিয়ার কবিরাজ থাকে খালি তোমার নাম কয় তাহলে নিশ্চয়ই তোমার ফল আছে। ভালো ফল না বলি তোর মানুষ কাছে হয় না বুঝেন নাই আমার উপকার আমারও দেহ উপকার পাই দেখেই তো আমার কাছে মানুষ হয় তাও ঠিক আছে ওই যে মানুষ কয় না যে বিশ্বাস করে বাসুরের মুগলে হইলাম হেও ঠ্যাং তুলা দেয় এখন তুমি যদি তোমার বিশ্বাস করে একটা কাম দেই তুমি যদি কামটা বিঘ্ন করো তাহলে তো সমস্যা। মাইকা মানুষ দেখে যে সমস্ত পুরুষ করে মনে করেন যে শরীর কত না জানা বলে তো পুরুষের নামে কলঙ্ক গুড ভেরি গুড ডাবল গুড এই তোমার কথাটা শুনে আমার ভালো লাগলো। ভালো লাগলো না এই যে হবে একজন চিকিৎসা করে এলাম বইয়ের জন্য না হে বলে কোনো শুন দুয়াই বাইরে পারবেন না দুয়াই বাইরে পারবে না বউ দেখলাম মার্কা বউ বিয়া করে নিছে মানজার বিষয়ে মনে করে যে বেচারা কাজ কাম করার না পরে যে ভালো করে দিলাম শোয়া খেতে চাল দিয়ে দিছে আর 575 টাকা আচ্ছা এখন তোমার আমি কিছু কথা বলি। এখন ঘটনা হয়েছে আমি একটা বিয়া করছি বিয়ে করছেন হ্যাঁ পরে 12-13 বছর হয়ে গেছে 13 বছর হইছে এই পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হইতাছে না। হয় নাই তোমার কাছে রেকর্ডসে তুমি কি এটা কোনো সমাধান দেখাবা? হ্যাঁ? দেখাবা হ্যাঁ দেখামু দেখাবা হ্যাঁ দেখামু তাহলে একটা কাম করো যেহেতু গোপন একটা রোগ আলাপ তো গোপনেই করো না খবর দিবেন নেবো আমার বউটা বাইতে আছে তুমি আমার বোনকে একটুকা গোপনে আলাপ করো আসলে রোগটা কি আমি এই যে খাচ্ছুনের বাড়ি শাসন করি কোন সময় আমার কাছে কয় না। আরে মার দূর করলে কিন্তু বাসা মেরে থাকবো হ্যাঁ আচ্ছা ওর রোগ আছে কিনা তাও আমাদের তো মধ্যে দুজনের মধ্যে ভালোবাসা আছে কি ভালোবাসা আছে আছে। ও মিল ও মহব্বত আমার আছে। মধুর নাগাল ভালোবাসে আমি ওর মধুর নাগাল ভালোবাসি ডাক্তার দেখাইছি ওই যে ঠাল্লাকে কয় না যে গাই গরুর মিল থাকলে পারে আর আয় যায় ও দুধ দেয় খাবার দিতে। ওরা তো মিল আছে হ্যাঁ হ্যাঁ মিল আছে মিল আছে তুমি খালি আমার বউটার একটুকা দেখা যাও আর ওর মুখে কথা হলো যে আসলে আপনার সমস্যাটা কি আচ্ছা পাতিল ধরে পাতি ধরে আমি তো বাজারে যাবার বেশি টুকা ও তাহলে দেখ আমি একটু বাজারে গো না আহি তাহলে তুমি একটুকা যাও আমি বলবো না দেখা করে হ্যাঁ বলবো দেখো এই যাইবারি হ্যাঁ একটু তো দেরি হয় তুমি থাই কদর করো আমি আমনি আচ্ছা ঠিক আছে যাও তো গাড়ি সামনে তো না এই যে আমি কবিরা সোনা কবিরা থাকি আপনার জামাই বাড়াই দিছে তুমি বাইরন কে রাখো কবিরাজ দেখতাছি আমার বাড়িতে কবিরাজ কে আপনার স্বামী বাড়াই দিলাম আপনার স্বামীর নাম কি কালাসান না হ ওই আপনার 12-13 বছর ধরে বিয়ে হয়েছে হ বাচ্চা 12 বছর ধরে বিয়ে বাচ্চা হয়েছে। কাচ্চা হয় না না গো ভাই আমার একটা সন্তান নাই আমি কোনো টেনশনই করবেন না 12-13 বছর ধরে বিয়ে আছে পাইছে বাচ্চা কাচ্চা নাই আমি ব্যবস্থা করে দিতেছি আল্লাহর মতো কোনো টেনশন নাই কি কইলেন আপনি এসেন চিকিৎসা করতে জি দূর ভাই বাদ দেন সব জীবনে মেলা চিকিৎসা হয়েছে চিকিৎসা হইতে হইতে এখন আর আমার ওষুধপাতি খাবার বন্ধ করে না কোনো কবিরাজের পানি পড়া ফু পড়া কোনো কিছু আমার পছন্দ হয় না জানছে আমার বাড়ি থেকে দেখেন যদি এক পাল্লাই মাফেন তো কামাবো না যে কইছে না যে ববেরি বাজারে কত ফকির ঘুরে আসল ফকির সেনা বড় দা তোমরা ব্যাগ ফকির মনে করে এক পাল্লাই মাইবো না কতজনে যা জানে তুমি সে তোমার 14 গোষ্ঠী এটা জানো তা কি জানো ভাই আপনার গেট আপ সেটাবে আমার কাছে মনে হইতেছে আপনি বুয়া ফকির আইছেন দুটো চাল তেল নেবেন একটা রসুন পেঁয়াজ নেবেন 200 টাকা নেবেন এই যে- এক আর বাজার করে খাবেন এই উদ্দেশ্য আইছেন এক বাইতে 575 টাকা বেতন নেছে আর হলো সুয়াশের চাকরি আমি চাকরি রাখেন ধরেন আমি চাকরি গেছি না আমি আপনি যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তায় যান আমি সাইলেন্ট কাঙ্গাল আমার জামাই বাড়া দিছে যে এটা সমাধান করে নেবো এটা আপনি জান সেই জন্য আমি বেঁচেছি আমার জামাই আপনার ওই যে আমার বাড়িতে পাঠাই দিছে ভাষা কথা কইতাছেন আমি শোনা মিশা কথা কইনি আমি বুঝলাম না আমার জামাই আমার অনুমতি ছাড়া তো কোথাও কোনো কবিরাজের কাছে যাব না কোনো ডাক্তারের কাছে যাব না আপনারা কি লাগে একা একা আমি বাড়িতে পাঠাই মেরে দিব কানে কানে কিছু কথা কমু ঘরে জানাবো কিছু উপদেশ দিব মানে ওদের কিছু কবিরাজি চিকিৎসা দিব আপনি ওই চিকিৎসা মোতাবেক চলবেন আপনি দেখবেন যে বাচ্চা- দেখেন আপনার মতলবটা কিন্তু ভালো দেখতাছি না আপনি ঘরে যাই আমারে কি কান পড়া দিবেন আর আমি কি কান পড়া শুনবো খাবার জিনিস হাতে নিয়ে আপনি মিশা কথা কমু তাই না আমার পাগলে
কামড়াইছে হ্যাঁ? কোন জায়গায় কি করবো যা কবে নেই কোন হায় রে বুঝে না রে না বুঝতে পারে কোনদিন চিকিৎসা করুন যায় হ্যাঁ আপনি জানেন কি নইলে জামকা ফিরা আমার তো চিকিৎসা করে জানগা আপনি আমার চিকিৎসা দরকার নাই দূর আপনি জামাই বাড়ি যাতে আরে ভাই ঘরে যাই কি করবো বাইরে কি করবো আমারে আমার তেলা গো ভাই একটু বুদ্ধির কথা এই জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে কি 12-13 বছর আমি সন্তান ছাড়া থাকতাম আমার না কতটি ঘর বোঝাই প্লাহান হয়ে যাইতো দুটো কথা আছে দেখলেন তো আপনারা আসলে ব্যাগ ফকিরে এক পাল্লাই নাইবেন না আর ব্যাগে এক ধরনের নাই এমন এমন জিনিস আছে দেশের মধ্যে মনে মনে হের কথায় কাজ কাম হয়